তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে ভিডিও করার কারণ যে হরিদ্বারে যে অ্যাক্সিডেন্ট পাওয়ার মিউজিকের, খুবই মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। তো পিক আপ ভ্যানের সঙ্গে হয়েছিল, সেই নিয়ে আজকে ভিডিও টপিক। আর একটা কন্ট্রোভার্সি চলছে যেটা সার্জেনের সাথে। তো খুদ সার্জেনের মালিক কী বলেছে সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো তোমাদেরকে প্রথমে দেখাই যে কিভাবে কি অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেটা হয়তো দেখাতে পারবো না, সেই ভিডিও ক্লিপ আমার কাছে নেই, এখনও পাইনি আমি। আশা করি সেটা আমার দেখার দরকারও নেই, কারণ সেটা দেখলে আরও মনটা খারাপ হবে। তো সেই সূত্রে আমি কিছু ক্লিপ দেখাবো, সেগুলো আগে তোমরা দেখো, তারপর আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলছি। তো এই যে ডান দিকে দুটো 24 ইঞ্চি ব্যাস আছে, পপ ব্যাস আছে। তো এই দুটো একদমই দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তো অনেক টাকারই ক্ষতি হয়েছে পাওয়ার মিক্সের ওনারের, পীযূষদার। তো এরকম যেন কোনো ডিজে সেটআপের না হয়। যাই হোক, সেসব বাধা বিপত্তি কাটিয়ে পাওয়ার মিউজিক আবার নতুন করে নতুন রূপে আবার ফিটিং চলছে আজ সকাল থেকে। যেটুকু খবর পেলাম, মানে খবর সূত্রে যেটুকু পেলাম সেটুকুই বলছি। তো শুরু হয়ে গেছে। তো রোড শো হবে, রোড শো হবে। আহ, তো আরও একটা কন্ট্রোভার্সি যেটা বলেছিলাম, সেটার আমি একটা ভিডিও আমি তোমাদেরকে তুলে ধরছি, যে সার্জেনের মালিকবাবু কী বলেছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঘটনা কারোরই সাথে হতে পারে, আমাদের বেশ প্রসেস তখনও তো আমি সাথ দিয়েছিলাম পাওয়ার মিউজিকের, তখন তো আমি বলিনি, তখন সম্মান করিনি, কই সেই জিনিসটাকে তোমরা শো করলে কি দাদা? তো এখানে আমাদের ডিএসএনের ওনার, তো সে উনি নাকি বলছেন যে হ্যাঁ, একদম তিনি বাস্তব কথা বলেছেন। কারণ আমাদের মতো কিছু ইউটিউবার কিছু আহ, এগুলো কন্ট্রোভার্সি করে ভিউজ কামাচ্ছে। তো সার্জেনদা বলেছে যে তিনি কিন্তু কখনোই পাওয়ারের, মানে পাওয়ারের সঙ্গে শত্রুতা করতে চায়নি। এটা হচ্ছে ইউটিউবারদের ভিউজ কামানোর একটা স্ট্র্যাটেজি যেটাকে বলে। তো কন্ট্রোভার্সি যেটা এনেছে সেটাই। তো উনি বলেছেন যে এই ভিডিওতে যে হরিদ্বারে যে পাওয়ার মিউজিকের অ্যাক্সিডেন্ট হয়েছে তার পাশে উনি আছেন। উনি বলেছেন সেই ভিডিও ভাইরাল করছে না কোনো ইউটিউবার, সেই ভিডিও মানে সেই ভিডিও নিয়ে সেই ভিডিও ক্লিপ নিয়ে ছাড়ছে না। তো যেই ভিডিওগুলো ছাড়ছে সেগুলো হয়তো কিছু খারাপ খারাপ ভিডিওগুলো ছাড়ছে, সেগুলোর জন্য পাওয়ার আর সার্জেনের মধ্যে একটা দূরত্ব বোঝাই তৈরি করতে হয়েছে। কিন্তু সার্জেন বাবু যেটা বলছে, সার্জেন বাবু বলছে নাকি তারা বলছে যে এই জিনিসটা ওর ওরও হয়েছিল, আহ, ওটা উত্তরপ্রদেশে হয়েছিল। তো পাওয়ার মিউজিকের পাশে এখন সে আছে। তো ও চাইছে যে এই ভিডিওগুলো যদি কোনো ইউটিউবাররা একটু তুলে ধরে, তুলে ধরার পরেই কিন্তু ওদের মধ্যে তো দূরত্ব থাকবে না। ওরা চাইছে দুজনে পাওয়ার আর সার্জেনের মানে একসাথে হতে, ভালোবাসা বাড়াতে, বন্ধুত্ব করতে পীযূষদার সাথে। সেটা পুরোটা তুমি দেখে নাও। করলে এই জিনিসটা নিয়ে যদি তোমরা ভিডিও বানাতে, তাহলে তো আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়, একটা বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু সেটাতে তোমাদের তো রুজি রুটি আসবে, তাই না? কন্ট্রোভার্সি তো করাতে হবে। ঘটনা কারোরই সাথে হতে পারে, আমাদের বেশ প্রসেস তখনও তো আমি সাথ দিয়েছিলাম পাওয়ার মিউজিকের, তখন তো আমি বলিনি, তখন সম্মান করিনি, কই সেই জিনিসটাকে তোমরা শো করলে কি দাদা? ওইটার মধ্যে যদিও করেছে তো দুই একজনে করে হবে, আমরা কই বাকি ইউটিউবাররা কোথায় শুয়েছিলেন কি দাদা? দেখো সম্মান করেছিলাম কেন না? সম্মান যদি করলে এই জিনিসটা নিয়ে যদি তোমরা ভিডিও বানাতে, তাহলে তো আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়, একটা বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু সেটাতে তোমাদের তো রুজি রুটি আসবে, তাই না? কন্ট্রোভার্সি তো করাতে হবে। ঘটনা কারো তো আমি এই নিয়ে কারুর সমালোচনা যাচ্ছি না যে আমি এই এই বক্সের ভালোবাসি, ওই বক্সে ভালোবাসি। আমি সব বক্সে ভালোবাসি। আমি সার্জেনকেও ভালোবাসি, আমি পাওয়ারকেও ভালোবাসি, বর্মনকেও ভালোবাসি, টাইটানিককেও ভালোবাসি, আরও যা যা হিসাবে যে বাংলা বক্স থেকে শুরু করে সবাইকে ভালোবাসি। কারণ আমার আর এটাই আমার আমি এটাই বক্সের প্রতি আমার ভালোবাসা। তো আরেকটা আপডেট আমি দিতে চলেছি। ডিজে পঙ্কজ,
সবাই আশা করি কম বেশি সবাই চেনো, ডিজে পঙ্কজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসতে চলেছে। হ্যাঁ, সেটা হয়তো হতে পারে মেদিনীপুরে আসবে। তো যদি ডিজে পঙ্কজ আসে, কথাবার্তা হয়েছে বিএম রিমিক্সের সাথে, তো কথাবার্তা হয়েছে যদি ভাড়া হয় ও আসবে, মেদিনীপুরে আসবে। তো অবশ্যই আসলে আমি তো যাবই। তো এই হচ্ছে আমার ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই খেয়াল রাখবেন। বাই।